প্রফেসর ইউনূসের সমর্থনে আজকে আমরা এই আলদাবালি পার্কে সমবেত হয়েছি। আমাদের পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি তার প্রতি। আমরা চাই যে আমাদের দেশে একটা সুস্থ ধারার রাজনীতি আসুক। 53টা বছর আমরা অপেক্ষা করেছি, কিন্তু আমাদের সেই অপেক্ষার অবসান হোক। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। 54 বছর পরে বাংলাদেশে একজন যোগ্য এবং সৎ নেতৃত্ব আমরা পেয়েছি। আমরা এটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একটা রাহমা হিসেবে আসছে আমাদের সামনে। আমরা এই রাহমাতটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। যেখানে চার্লস ওনাকে হারমোনি অ্যাওয়ার্ড দিচ্ছেন, পৃথিবী ওনাকে স্বীকৃতি দিচ্ছে, আমরা কেন ছোট মনের পরিচয় দিব, ওনাকে স্বীকৃতি দিব না? আমাদের ব্যক্তিগত অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, কিন্তু ইন এ বড় কনসেপ্ট আমরা ওনাকে সম্মান জানাতে চাই বৃহত্তর স্বার্থে। আমরা অতীতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে দেখেছি, তারা ইউকেতে এসছেন এবং তারা বেশিরভাগ সময় দেখা যেত একটা ইনডোর প্রোগ্রাম হতো, যেখানে সিকিউরিটি বেষ্টনীর মাধ্যমে তারা এই অনুষ্ঠানগুলো করতেন। এই প্রথমবারের মতো আমরা একজন রাষ্ট্রপ্রধানকে দেখছি যিনি উন্মুক্ত একটি অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমরা এই ব্যাপারে খুবই আনন্দিত। আমরা এখানে আসছি প্রফেসর ডক্টর ইউনূস মোহাম্মদকে আমরা সমর্থন জানানোর জন্য। কারণ উনি একজন বেস্ট পার্সন আমাদের দেশের জন্য। কারণ ওনার কোনো কিছু নাই, বরং দেওয়ার আছে। তো আমরা স্টুডেন্ট বা সাধারণ মানুষ, প্রবাসীর পক্ষ থেকে আমি এটা বলবো যে উনি তাক দেশটা একটু রিফর্ম করুক, দেশটা একটু উন্নত করুক, এটাই আমরা চাই। আমরা ডান বাম কিছু চাই না, এটাই আমাদের সমর্থন। আমাদের চাহিদা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সংস্কারের জন্য এসেছেন। উনি সংস্কার সম্পূর্ণ করে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন দিবে, এবং সেটার জন্য যদি বেশি দীর্ঘ টাইমও লাগে, 2 বছর 5 বছর যতই লাগুক, জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমরাও প্রস্তুত আছি। এবং আমরা ডক্টর ইউনূসের পাশে মোটামুটি সর্বশক্তি দিয়ে ডক্টর ইউনূসকে আমরা সাপোর্ট করে যাব নতুন একটা বাংলাদেশ গঠন করার জন্য।